শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। সাভারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত উপাচার্যদের সঙ্গে 2 দিন ব্যাপী জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা যে জায়গায় পৌঁছেছে সেখান থেকে সত্যিকার অর্থে রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাই। আমরা চাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বাস্তবমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ দিতে হবে। সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 60 জন উপাচার্য সহ নীতি নির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ উপস্থিত ছিলেন। সচিব মহোদয়ের নেতৃত্বে সেখানে একটা আমাদের স্টার্টআপ এবং ইনোভেশন আইডিয়া কম্পিটিশন প্লাস ইজ অলসো ওয়ান ফর্ম অফ মেকিং ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যেখানে একদম অজপাড়ার একটা স্কুল বা কলেজের শিক্ষার্থী সেখানকার কাছে আহ্বান থাকবে, সুযোগ হলে আপনারা কিসে গিয়েছেন ওকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রযোজ্য সেগুলো থাকতে পারে। সুতরাং আমরা এখন বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, দেশের সাথে সরকারের ভাগ্য সরাসরি জড়িত। কারণ আজ থেকে 4.5 বছর পর, আমরা 6 মাস অতিক্রমের পর দেখব যখন নির্বাচন আসবে, তরুণদের জন্য আমরা কি করছি, তাদেরকে কি আমরা দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলছি কিনা, তাদেরকে কি আমরা এমপ্লয়মেন্টের জন্য প্রস্তুত করছি কিনা, তাদেরকে কি আমরা এন্টারপ্রেনারশিপ বা। সুতরাং অ্যাজ আ পলিটিক্যাল স্টেক হোল্ডার আমরা তো অবশ্যই চাইবো যে তরুণদের ভোটে আমরা রাষ্ট্র পরিচালনায় এসেছি তাদের জন্য ভালো কিছু করার জন্য। এবং গ্র্যাজুয়েশন হচ্ছে তার একটা বড় অংশ, কেন কর্মসংস্থান হয় না, উই হ্যাভ টু ফাইন্ড আউট। কর্মসংস্থান যেন হয় সে ধরনের পলিসি ইন্টারভেনশন, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল রেলেভেন্সটা কম, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি কম। এবং এই বাজওয়ার্ডটা কিন্তু ইজ অ্যানাদার থিং। আমাদের এখন একটা টাইম আসছে যে উইথ দ্য ট্রাস্ট রাইট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার সাইড যেতে পারি, সো দ্যাট ওয়ার্ডস ক্যান অ্যাকচুয়ালি ট্রান্সফার ইনটু অ্যাকশন। আপনাদের প্রতি এনকারেজ করবো, যদি কাজ করার সুযোগ আছে কিনা। কিছু পলিসি আছে ক্যারিয়ার সার্ভিসটাকে ওপেন করতে চাই, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা হাবের মতন গড়ে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেমন আছে।